হালিশহর পৌরসভার ১৬ কাউন্সিলরের গণ ইস্তফা। জরুরি বৈঠকের পরেও মুখে কুলুপ কাউন্সিলরদের। এক্সিকিউটিভ অফিসারের দাবি এখনো মেলেনি কোনো তথ্য। গণ ইস্তফায় রাজনৈতিক মহলে জোর জল্পনা। হালিশহর পৌরসভায় ১৬ কাউন্সিলরের গণ ইস্তফা। এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি এবং জরুরি বৈঠকের পরেও মুখে কুলুপ কাউন্সিলরদের। এক্সিকিউটিভ কাউন্সিলরদের দাবি, অফিসারের দাবি এখনো পর্যন্ত কোনো তথ্য গণ ইস্তফায় মেলেনি এবং রাজনৈতিক মহলে গণ ইস্তফা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। ১৬ জন কাউন্সিলর ইস্তফা দেন। শুভজিৎ সিং রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভজিৎ, কি জানা যাচ্ছে? এতজন কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, কি জানা যাচ্ছে বিষয়? রাজ্যে পালা বদলের পর থেকে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পৌরসভাগুলি অচল অবস্থায় হয়ে পড়ে। কারণ যারা তৃণমূল কংগ্রেস যারা কাউন্সিলর ছিলেন, এই নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তারাও কিন্তু পৌরসভায় যাওয়া বন্ধ করে দেন। তার ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কটি পৌরসভা রয়েছে সে কটি পৌরসভাতে নাগরিক পরিষেবা ব্যাহত হয়। স্থানীয় যারা বিধায়করা হয়েছে, নবনির্বাচিত বিধায়ক, তারা সেই সব পৌরসভাগুলিতে যান এবং তারা বিভিন্ন কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন, তাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক করেন যে নাগরিক পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয়। কিন্তু তারপরেও যখন কোনো কাজ হচ্ছে না, সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলর তারা ইস্তফা দিয়েছেন বলে কিন্তু সূত্রের যা খবর এখনো পর্যন্ত সেই রকমই জানা যাচ্ছে। ইতিমধ্যে যারা তৃণমূল কাউন্সিলর ছিলেন তারা ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে নাগরিক পরিষেবা যাতে ঠিক চলে এবং বর্তমান রাজ্য সরকারের সাথে মেলবন্ধনে তারা কিন্তু কাজ করতে চাইছেন বলেও কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। যদি ভাষ্যে তোমাকে বলে রাখি, ব্যারাকপুরের মহকুমা শাসকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই যে ইস্তফার কথা কিন্তু জানানো হয়নি, কিন্তু এখনো পর্যন্ত সূত্রের যা খবর আছে যে হালিশহর পৌরসভার ১৬ জন কাউন্সিলর বর্তমানে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন এবং আগামী পর্যায়ে তারা কিভাবে কাজ করেন দেখার এখন সেই দিকে থাকছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ শুভজিৎ।